ওকে, সুজিত একটু গ্রুপে দেখেন তো যে বাকিদের কি হালচাল, একটু জাস্ট মেনশন দেন। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, তো আমরা শিখছি সিঙ্গেল সেল অ্যানালাইসিস উইথ স্ক্যান পাই। অলরেডি আমরা এই ওয়ার্ক ফ্লোর একটা বড় অংশ কভার করেছি। তো আমরা সেইগুলা রিক্যাপ করব। প্রথমত আমাদের এখানে কিছু সেট আপ লাগবে, প্যাকেজ লাগবে, সেগুলো আমাদেরকে ইনস্টল করতে হবে। অলরেডি আমরা এটা করেছি। এরপরে আমাদের এখান থেকে সিভার্স এর যে ইয়াটা সেটা লাগবে। আমরা এখান থেকে জিপিইউ কনফিগারেশন চেক করে নিয়েছিলাম। এখানে আরো আমাদের দুইটা প্যাকেজ লাগবে, আর র্যাপিড সিঙ্গেল সেল অ্যান্ড আদার্স। এরপরে আমরা অ্যাডিশনাল অ্যানালাইসিস টুলস এখান থেকে আমরা যে প্যাকেজগুলো লাগবে সেগুলো ইনস্টল করে নিয়েছিলাম, বা ইনস্টল করে নিব যখন আমরা অ্যানালাইসিস করব। এরপরে এখানে মেনলি আমাদের কনফিগারেশনটা আমরা এখানে মানে সেট আপ করেছি। আম, আমরা স্ক্যান পাই, পান্ডাস, নামপাই অ্যান্ড আদার ভিজুয়ালাইজেশন টুলস, এবং ভিজুয়ালাইজেশনের জন্য আমাদের যে যে সেট আপ লাগবে সেটা আমরা এখান থেকে করে নিয়েছি। আমরা এখান থেকে ডেটা অ্যাকুইজিশন শিখেছিলাম। বিল্ট ইন ডেটা আমরা এখানে যেটা লোড করেছি সেটা হচ্ছে পিবিএমসি 3K ডেটা, যেটাকে অ্যাকচুয়ালি আসছে জিনোমিক্স, 10x জিনোমিক্স থেকে। তো এটা নিয়ে আমরা মানে গতদিনও কথা বলেছিলাম, দিস ইজ মেথড ওয়ান। সো যদি আমরা এই ডেটার একটু চেক করি, সো দিস ইজ আওয়ার এ ডেটা। সো এই ডেটা যদি আমরা এখান থেকে একটু দেখি, so তাহলে আমরা মোটামুটি দেখতে পাবো এই ডেটাটা কিভাবে। এখানে আমাদের এ এন ডেটা অবজেক্ট, গতদিন আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, বা প্রিভিয়াসলি আমি এ এন ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলেছি। অন দ্য আদার হ্যান্ড আমরা ডেটা চাইলে জিও ডেটা থেকে ডেটা ডাউনলোড করে নিতে পারি, সেটা দেখেছি। এরপরে আমরা কিভাবে 10x জিনোমিক্স থেকে ডিরেক্টলি ডেটা ডাউনলোড করে এখানে লোড করতে পারি সেটা দেখেছি, দিস ওয়ান। এরপরে আমরা মাল্টিপল স্যাম্পল কিভাবে লোড করতে হয় সেটা এখান থেকে দেখেছি, মাল্টিপল স্যাম্পল। তারপরে আমরা এখান থেকে কোয়ালিটি মেজার বা কোয়ালিটি মেট্রিক্স জেনারেট করার জন্য এখানে আমরা প্রিফিক্স, আই মিন মাইটোকন্ড্রিয়াল যে কন্টেন্ট, রাইবোজোমাল, তারপরে হাব জিনস বা এইচবি জিনস, সরি এইচবি জিনস, তারপরে মিনিমাম, ম্যাক্সিমাম অ্যান্ড পার্সেন্টেজ কতটুকু অ্যালাউ করব সেটা আমরা ক্যালকুলেট করেছিলাম বাই ইউজিং স্ক্যান পাই অ্যান্ড সাইপাই। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মানে ওকে, এই কমপ্লেনটা ছিল অনেকের কাছে যে আমাদের একদম শুরুর যে কয়েকটা মেট্রিক এইগুলা মানে আসেনি, তাই না? ঠিক না? এটা আমাদের কিন্তু এখানে আসেনি। সো এইটা আমাদেরকে ফিক্স করতে হবে যে আমাদের এখানে আসলে সমস্যাটা কোথায়। সমস্যাটা কি ডেটাতে, নাকি সমস্যাটা অ্যাকচুয়ালি আমাদের এখানে মেট্রিক্স ডেটাতে, সেটা আমরা একটু এখান থেকে দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাকি নাম্বার অফ জিন বাই কাউন্টস এটা আসছে, টোটাল কাউন্টস আসছে। বাট দ্য প্রবলেম ইজ এখানে আমাদের অন্য যে জিনিসগুলা সেগুলো মোস্ট প্রবলি আসে নাই। যেমন লগ 10 টোটাল কাউন্টস পার, এটা আসে নাই। নাম্বার অফ জিনস, হ্যাঁ, এটা আসে নাই। সো এইগুলো আমাদেরকে অ্যাকচুয়ালি ফিক্স করতে হবে। এইভাবে আমরা এটা ফিক্স করতে পারি সেটা একটু এখানে দেখি, ঠিক আছে? আম, তো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইমেজ ইন দিস ওয়ান। এই যে এখানে যেটা আসছে, তো এখানে আমাদের ফিগারটা প্রপারলি রেন্ডার হচ্ছে না। আম, আমরা এটা একটু দেখি। তো এখন আমরা এখানে যে ডেটাটা ব্যবহার করছি সেটা অ্যাকচুয়ালি আমাদের দিস ওয়ান, দিস ওয়ান একদম কি বলে, বিল্ট ইন ডেটা। সো এই বিল্ট ইন ডেটা আমরা এখানে ব্যবহার করেছি। সো আমরা একটু এসি
পাই, স্ক্যান পাই, যেটা স্ক্যান পাইয়ের বিল্ট ইন ডেটা সেট যেটা আছে সেটা একটু নজর দিয়ে আসি। আমরা অলওয়েজ চেষ্টা করব ডকুমেন্টেশন গুলো ভালো করে পড়ার জন্য। সামটাইমস ভার্সন বা আদার্স প্রবলেমের কারণে আমাদের এরকম সমস্যা হতে পারে। সো আমরা এখান থেকে যদি ডিরেক্টলি এখানে দেখতে পাচ্ছি না যে ডেটা সেটস কোথায় আছে, না যদি পাই, জাস্ট স্ক্যান পাই ডেটা সেট, বিল্ট ইন ডেটা সেট লিখে সার্চ দিলে আমরা এখানে দেখতে পাবো এই যে ডেটা সেটস স্ক্যান পাই। সো এখানে আমরা ইজিলি আপনার ওকে, দিস ওয়ান, এখানে আমরা যেটা চাচ্ছি সেই ডেটা সেটটার নাম হচ্ছে দিস ওয়ান। এই ডেটাটা আমরা নিয়েছি, তো আমরা একটু এই ডেটাতে ক্লিক করি। এটা ডিরেক্টলি 10x জিনোমিক্স থেকে লোড হয়েছে, সো ডেটাটা আমরা একটু চেক করব। অন দ্য আদার হ্যান্ড আমরা কিউসি ম্যাট্রিক্সের এখানে যাচ্ছি, দিস ওয়ান। তো প্রথমে আমরা এখানে মাইটোকন্ড্রিয়াল জিন দেখেছি, রাইবো এন্ড আদার্স। তো এখানে আমাদের কোনো একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে ওকে, রাইবো প্রিফিক্স, ওকে, কিউসি ম্যাট্রিক্স প্লট, লেটস সি। আমরা এখানে যে রিটার্ন এই ডেটা, আমরা এখানে যে প্রবলেমটা করেছিলাম সেটা জাস্ট ওকে। সো লেটস সি, ফর নাও আমরা একটু নিচের দিকে কল করব এটা, কিউসি ম্যাট্রিক্স এই ডেটা। হ্যাঁ, এবার আমাদের দেখতে পাচ্ছি যে কি উপরের কয়েকটা আসেনি, তিনটা আসেনি। তার মানে আমাদের এই ডেটাতে আমরা যে ক্রাইটেরিয়া দিয়েছি, ফিল্টারিং ক্রাইটেরিয়া, এই যে এখানে হয়ে গেল দিস ওয়ান, এই ফিল্টারিং ক্রাইটেরিয়াটা অ্যাকচুয়ালি ম্যাচ করেনি। দ্যাটস ওয়াই আমাদের এটা সামটাইমস আমাদের সিঙ্গেল সেল অ্যানালাইসিসে এরকম আসতে পারে। সো এটা আমরা আরো আহ, মানে ডিবাগ করার চেষ্টা করি। তো নিশ্চয়ই এগুলো আসলে এখানে ফিল্টার হওয়ার কথা। আমরা একটু নিচে গিয়ে দেখি, সেল বিফোর ফিল্টারিং 2700 ছিল, মিডিয়ান জিন পার সেল, মিডিয়ান কাউন্টস পার সেল, মাইটোকন্ড্রিয়াল পার্সেন্টেজ 2.03। ইটস ওকে, আমরা এখানে ইয়েগুলা দেখতে পাচ্ছি, ঠিক আছে। বাট এখানে মোস্ট প্রবলি আমরা কোনো একটা জায়গায় doesn't actual render into axis scan পাই। সো এখানে আমরা এখানে যেটা হচ্ছে আমাদের জন্য এই ফার্স্ট তিনটা প্লট শো করছে না। তো আমরা ফার্স্ট তিনটা যে প্লট আছে একটু দেখে আসি। জিন কাউন্টস, টোটাল কাউন্টস, পিসিটি, ওকে, পিসিটি কাউন্টস রাইবো, দিস ওয়ান। সো এইটা আমাদের জন্য একটা বড় ইস্যু। মার্কার জিনস আমরা এখান থেকে ফিক্স করেছি, তা ঠিক আছে। এক্সট্রা ম্যাট্রিক্স যেগুলো আমাদের দরকার সেগুলা আমরা স্ক্যান পাই এটা দিয়ে ক্যালকুলেট করেছি। হিস্টোগ্রাম, দিস ওয়ান, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন, লেটস সি আওয়ার ফিক্সড কোড। ওকে, সিমিলারলি আমি এখান থেকে জাস্ট রান করি। ওকে, দিস ওয়ান, আমাদের যে প্রবলেমটা ছিল সেটা মোটামুটি আমরা এখান থেকে ফিক্স করেছি। আমরা এখান থেকে যে কাজটা করছি যে খেয়াল করেন, এখানে আমরা উম, এই যে ভায়োলেন্ট প্লট ছিল সেটা আমি জাস্ট এখান থেকে বাদ দিছি, কারণ ভায়োলেন্ট প্লটটা আমরা
আম, এই যে খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের কারেক্টেড কোড, কারেক্ট ভার্সন। আমরা এখান থেকে মার্কার জিন, মার্ক সেট জিন্স যেটা, সেটা ঠিক করেছি। অ্যান্ড দিস ওয়ান, এটা আমাদের প্রয়োজন, বাকিটুকু যা আছে তাই। তো এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে জিন পার্সেলস, টোটাল কাউন্টস, তারপরে মাইটোকন্ড্রিয়াল পার্সেন্টেজ, তারপরে রাইবো পার্সেন্টেজ, হ্যাঁ, ইত্যাদি, এগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো দিস ইজ আওয়ার কিউসি মেট্রিক্স বা কিউসি। অ্যাডাপটিভ ফিল্টারিং আমরা এখান থেকে মানে করতে পারি বা করেছি গতদিন, যে আমরা কত পার্সেন্ট মাইটোকন্ড্রিয়াল জিন বা আদার্স নিব। দেন আমরা এখান থেকে নর্মালাইজেশন টেকনিক অ্যাপ্লাই করেছিলাম গতদিন, মনে আছে নিশ্চয়ই। হাইলি ভেরিয়েবল জিনস আমরা খুঁজে বের করেছি, দিস ওয়ান। তারপরে আমরা এখান থেকে আরো কিছু কাজ আছে, যেমন ডেটা স্কেলিং অ্যান্ড রিগ্রেশন, এটা আমরা করেছিলাম। তারপরে হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন, এই কাজটা করেছিলাম। এই পর্যন্ত আমাদের জন্য ঠিক আছে। আচ্ছা, আপনাদের এইখানে কে কে প্রবলেম ফেস করেছেন ডাইমেনশন রিডাকশনে? মানে এটা ইটস ওকে, সামটাইমস আমাদের এটা ঠিক হবে না। এখানে কে কে প্রবলেমটা ফেস করছেন দেখি, একটু হ্যান্ড রেজ করেন। মানে মোটামুটি এখানে আপনারা মানে প্রবলেম ফেস করেছেন কে কে? এনিওয়ান? কেউ না? ভালো। বাট আমি আপনাদেরকে আর একটু ঠিকঠাক ভাবে ইয়ে করার জন্য, মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটু সময় নিচ্ছে। 1 মিনিট। আমি আপনাদেরকে চাচ্ছি যে ওভারঅল এখান থেকে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আমরা যেন ইয়ে করতে পারি। তো সে কারণে উম একটা পেপার আগে একটু দেখি। সিঙ্গেল সেল। আচ্ছা, আমি কি আপনাদেরকে ইয়েটা দেখাইছি? ওই যে কি বলে, কিভাবে ফাস্ট ডেটা ডাউনলোড করে আমরা সেখান থেকে ইয়ে করতে পারি, এটা কি আপনাদেরকে দেখাইছি আমি? No, sir. এটা দেখাইনি? তাহলে তো মুশকিল। বাকিরা কি বলেন, এটা দেখাইনি আমি? ফাস্ট ডেটা থেকে কিভাবে আমরা মানে কোয়ালিটি কন্ট্রোল, সরি, অ্যাকাউন্ট মেট্রিক্সে যেতে পারি, এটা দেখাইনি? বা এটা তো বাল্ক আরএনএসেক এর জন্য দেখছিলাম। না না, কেবি পাইথন আমি আপনাদেরকে দেখাইনি? আমি বলেন তো। লাস্ট করতে পারি নাই তো, এই জন্য আমি বলতে পারছি না। মাহফুজ ভাই, আপনাদেরকে কি আমি কেবি পাইথন কিভাবে কাজ করে এটা দেখাইনি? একটু বলুন, কেবি পাইথন কিভাবে কাজ করে এটা তো দেখানোর কথা। যে কেবি পাইথন কিভাবে কাজ করে এবং সেখান থেকে কিভাবে আমরা ফাংশনাল অ্যানালাইসিস করব, বা সরি অ্যানালাইসিস করব, এটা তো দেখানোর কথা। কারণ হচ্ছে আমি আমার যতদূর মনে পড়ে, আমি আহ, যতদূর মনে করতে পারছি, এটা আমি দেখাইছি আপনাদেরকে। এটা এটা না দেখাইলে তো আহ, মানে হবে না। আপনারা একটু মনে করেন তো, বা একটু চেক করেন তো কেউ, এই মাহফুজ ভাই, তারপরে আদার্স যারা আছেন। ওকে, আমি বুঝতে পারছি। সো আসলে আমি আগে কনসেপচুয়াল যে ব্যাপারগুলো ছিল সেটা আমি আপনাদেরকে ইয়ে করি। এই ফাংশনাল এখানে গিয়ে মানে অ্যানালাইসিসটাতে গিয়ে আপনাদের জন্য একটু কঠিন হবে, এই জন্য আমি
পার্ট বাই পার্ট একটু ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেজন্য আমি আপনাদেরকে একদম শুরুতে নিয়ে যাচ্ছি, না হলে আসলে আপনাদের জন্য একটু কঠিন হবে। পাশাপাশি আমিও ইয়ে করতে পারছি না, কারণ হলো এইটা আমাদেরকে বুঝতে হবে, না হলে কিন্তু হবে না। এই জন্য আমি অন্য আরেকটা নোটবুক দিচ্ছি, মানে ইনক্লুডিং দিস ওয়ান, সেটা আমাদের বুঝতে হবে। ইনক্লুডিং দিস ওয়ান আপনারা একটু চেক করেন, কি বলে, চ্যাট বক্স চেক করেন সবাই। চ্যাট বক্সটা পাইছেন? সবাই দেখুন তো, চ্যাট বক্সে পাইছেন? ইয়া, জি ভাই। হুম, গ্রেট। তো যেটা আমি বললাম যে পার্ট বাই পার্ট আসলে আগে বুঝি, তারপরে আমি এই ওয়ার্ক ফ্লো নিয়ে কথা বলবো। কারণ হলো আমি যেটা দেখতেছি যে আপনাদের এখানে একটা ডিফিকাল্টি আসবে, দিস ওয়ান, দিস ইজ ভার্সন 3 টিউটোরিয়াল। এইটা, এই নোটবুকটা দেখেন আপনাদের কাছে অলরেডি গেছে। এটা আমাদের ডিপার ইসে আছে। তো এগুলো হচ্ছে কনসেপ্ট বিল্ড করার জন্য আমি এই নোটবুকটা আপনাদেরকে দিচ্ছি। আগে আপনারা এটাতে মাস্টার হবেন, তারপরে আপনারা একটু পরে এই যে দিস ওয়ান কম্প্রিহেন্সিভ ওয়ার্কফ্লো যেটা, সেটাতে যাবেন। সো এটা কানেক্টেড হয়েছে। সিমিলারলি আমাদের এখানে স্ক্যান পাইটা লাগবে, আমি জাস্ট ইনস্টল করে নিচ্ছি যা যা দরকার। এরপরে একটা বিল্ট ইন ডেটা কাটাছেটা করব, যেটা আপনারা গত ক্লাসে দেখেছেন, বাট ওইটাই জাস্ট আমরা এখান থেকে একটু ওকে। তো ঠিক আছে, সো এখান থেকে আমরা যা যা প্যাকেজ লাগে সেই প্যাকেজগুলো লোড করলাম। ওএস, পান্ডাস, নামপাই, স্ক্যান পাই। প্রথমে আমরা পাবলিকলি অ্যাভেলেবল ডেটা, এগেইন এখানে আমরা ওই যে বিল্ট ইন ডেটা ছিল সেটা ব্যবহার করব। এই ডেটার পুরো ডেসক্রিপশন এবং আদার্স যা যা দরকার সেটা আপনারা এখানে পাবেন, এই যে লিঙ্কটাতে। ওকে, হোয়াট ইজ এএন ডেটা? এএনএন ডেটা, এটা আমি গত ক্লাসে বর্ণনা করেছি, আবারও বলছি। এএন ডেটা ইজ এ কোর ডেটা স্ট্রাকচার ইন এন ডেটা প্যাকেজ, যেটা আমরা এখানে স্ক্যান পাইতে বিল্ট ইন ব্যবহার করব। ইটস ইউজ ফর রিপ্রেজেন্টিং অ্যান্ড অ্যানালাইজিং সিঙ্গেল সেল আরএনএসিক ডেটা ইন পাইথন। তো এটা অ্যাকচুয়ালি বিল্ড হয়েছে অন টপ অফ পান্ডাস অ্যান্ড নামপাই লাইব্রেরি। এটা আমাদেরকে কনভিনিয়েন্ট অ্যান্ড এফিশিয়েন্ট ওয়ে প্রোভাইড করে টু স্টোর অ্যান্ড ম্যানেজ কমপ্লেক্স সিঙ্গেল সেল অবজেক্টস বা ডেটা সেটস। হ্যাঁ, সো এখানে আপনারা মানে যেটাতে এক্স যে অংশটা পাবেন সেটা হচ্ছে আপনার এক্সপ্রেশন অফ মেট্রিক্স, যেটাকে আমরা সেল অ্যান্ড জিন বলি। ক্যান বি ডেন্স অর স্পার্স ম্যাট্রিক্স, অ্যান্ড প্রত্যেকটা সেল হচ্ছে একটা রো, মানে একটা রো যেটা আমরা দেখতে পাবো একটা সেল, আর কলাম গুলাকে আমরা বলবো জিন। আর ওবিএস যেটা আছে সেটা অ্যাকচুয়ালি পান্ডাস ডেটা ফ্রেম আপনার একদম সেল লেভেল অ্যানোটেশনটা স্টোর করে। অন দ্য আদার হ্যান্ড ভেরিয়েবল যেটা, সেটা জিন লেভেল অ্যানোটেশন স্টোর করে। ওবিএসএম, তারপরে ভিএআরএম অ্যান্ড ইউএনএস প্রত্যেকটারই আলাদা ইয়া আছে। ওবিএসএম যেটা সেটা মাল্টি ডাইমেনশনাল সেল লেভেল ডেটা, আর যেটা ভিআরএম সেটাও মাল্টি ডাইমেনশনাল জিন লেভেল ডেটা। আর একটা ইউএনএস আছে, ওইটাকে বলে আনস্ট্রাকচার ডেটা। সো এখানে ওভারঅল আমি প্রত্যেকটার কনসেপ্টের একটা ইয়ে দিছি, যদিও আমি এটা আলোচনা করেছি একদম শুরুর ক্লাসটাতে, তারপরেও আমি আলোচনা করছি আবার আজকে, কারণ আমি বুঝতে পারছি যে এখানে আমাদের কনসেপচুয়াল গ্যাপ আছে। সেটা হলো এএন ডেটা যেটা আমি এখানে লোড করলাম, এই ডেটাটা নিয়ে এখন আমরা কাটাছেড়া করব। প্রথমে আমরা এ ডেটা, এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে নাম্বার অফ ইন ওবিএস অ্যান্ড var বা ভ্যারিয়েবল। সো এখানে আমরা শেপটা দেখছি, শেপটা হচ্ছে দিস ওয়ান, রাইট? এটা হচ্ছে আমাদের শেপ। সো এখান থেকে আমার আউটপুটটা ক্লিয়ার করে নিলে বেটার হবে, তাহলে আপনাদের বোঝাতে ভালো হবে। আমি এগেইন এটা রান করছি, এই ডেটা। এরপর আমরা শেপটা দেখবো এখান থেকে। তো এখানে প্রথমত আমাদের যে ওবিএস অ্যান্ড var দুইটা ইনফো আছে, দুইটা ইনফো চেক করে নিব। তাহলে প্রথমে আমি বলেছিলাম যে এটা একটা ডেটা ফ্রেম বা পান্ডাস ডেটা স্ট্রাকচার, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা ইনফো কল করলে এই ডেটা স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া পাবো যে কতগুলা এন্ট্রি আছে। যেমন এখানে 2700টা এন্ট্রি আছে,
এবং কতটুকু জায়গা এ নিবে। তো এখন ইন্সপেকশন অফ নিউলি ক্রিয়েটেড এএন ডেটা অবজেক্টস, আমরা এখানে যে এ ডেটা বা এএন ডেটা ক্রিয়েট করলাম, প্রথমে লিস্ট অল দ্য সেল নেমস। এখানে এইগুলোকে বলে সেল নেমস, ইন্ডেক্স আকারে থাকবে। এ ডেটা ডট ওবিএস কল করলে আমরা সেল নেমস পাবো, এটা ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান হচ্ছে যদি আমরা লিস্ট দ্য সেল নেমস প্রথম কয়েকটা দেখতে চাই, জাস্ট হেড কল করব। এইটা আমরা প্রথম বিল্ট ইন দেখতে চাই। যদি আমি ধরেন 10টা দেখতে চাই, এখানে 10 দিলে আমরা 10টা দেখতে পাবো। যদি 20 দেখতে চাই তাহলে 20 দিব, তাহলে আমরা প্রথম 20 সেল নেমস এখানে দেখতে পাচ্ছি, বাট বাই ডিফল্ট এটা 5টা রিটার্ন করে। ওকে, এরপর হচ্ছে var নেমস বা জিন নেমস, যেটাকে অ্যাকচুয়ালি বলে জিন নেমস। দিস ইজ আওয়ার জিন নেমস ইন্ডেক্স আকারে আমরা দেখতে পাচ্ছি। দিস ইজ করেসপন্ডিং এনসেম্বল আইডি। সো এই ডেটা অবজেক্টটা কিন্তু একটু কমপ্লেক্স ডেটা রাদার দ্যান আদার ফ্ল্যাট ডেটা বা ম্যাট্রিক্স ডেটা। ওকে, এএন ডেটাটা একটু কমপ্লেক্স, সো আমাদেরকে প্রত্যেকটা পার্ট অ্যান্ড পার্সেল এখানে বুঝতে হবে। এরপরে আমাদের যেটা বলছি যে এখানে মেট্রিক্স যেটা, সেটা অ্যাকচুয়ালি এক্স। সো এই যে এ ডেটা ডট এক্স, দিস ইজ আওয়ার মেট্রিক্স। আমরা চাইলে এটাকে ডেটা ফ্রেমের রূপ দিতে পারি, এই ডেটা টু ডিএফ বা ডেটা ফ্রেম। দেখবেন এই যে দিস ওয়ান, এখানে মনে আছে একটু আগে আমরা আলোচনা করে আসছিলাম যে প্রত্যেকটা রো যেটা, সেটা অ্যাকচুয়ালি একটা সেল, প্রত্যেকটা রো একটা সেল, এবং কলাম গুলো হচ্ছে এক একটা জিন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দিজ আর জিনস। ওকে, আর এইগুলা হচ্ছে এক একটা সেল। তো এখানে আমাদের মানে যেটা দরকার সেটা হলো র ডেটা। সো এখানে যে র ডেটাটা আপনারা দেখতে পাচ্ছেন, এ ডেটা ডট র, আমরা এখানে জাস্ট এই ডেটার মধ্যে রিটার্ন করেছি শুধুমাত্র র ডেটাটা নেওয়ার জন্য। সো এখন আমরা যদি চাই যে কোয়ালিটি কন্ট্রোলের জন্য, কোয়ালিটি কন্ট্রোল অন এ এনএন ডেটা অবজেক্ট। সো প্রথমে আমাদের যে কোয়ালিটি কন্ট্রোলে যে পার্টটা আসবে সেটা হচ্ছে যে এন টপ জিনস উইথ দ্য হাইস্ট মিন ফ্র্যাকশন ওভারঅল অল সেল। তো এখানে জাস্ট আমরা কি করব, এসসি ডট পিএল মানে প্লট হাইয়েস্ট এখানে এক্সপ্রেশন জিনস। তাইলে আমরা কোন ডেটাকে পাস করব, এই ডেটা কতগুলা নাম্বার অফ টপ, এখানে আমি টপ 20 জিনের কথা বলছি। ওকে, দিস ওয়ান, এখানে আমরা টপ 20টা জিন দেখতে পাচ্ছি। অ্যান্ড এক্স এক্সিস বরাবর থাকে যেটা, সেটাকে আমরা বলি টোটাল কাউন্টস। অ্যান্ড ওয়াই এক্সিস বরাবর যেটা থাকবে এটা হলো আমাদের জিন। এখানে আমি টপ 20 জিন দেখতে পাচ্ছেন যে নাম্বার অফ টপ জিনস আমরা চাইলে এখানে 30 বা 10 দেখতে পারি। সো এইটা হচ্ছে হাইয়েস্ট মিন ফ্র্যাকশন ওভার অল সেলস, এখানে যতগুলো সেল আমাদের আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পপুলেটিং ওবিএস অ্যান্ড var data frames উইথ কিউসি স্ট্যাটস। আমাদের এখন আসলে এখানে কিউসি মেট্রিক্স ক্যালকুলেট করতে হবে। তো এটা করার জন্য আমাদের এসসি ডট পিপি ডট ক্যালকুলেট মেট্রিক্স, কোন যেটা থেকে আমরা মেট্রিক্স ক্যালকুলেট করব, এই ডেটা। তো এখানে পার্সেন্ট অফ আমি নাম দিয়েছি লগ ফলস, মানে আমি এখানে নর্মালাইজ করতেছি না, ইন প্লেস ট্রু, তার মানে আমাদের এই ডেটাতেই এই পরিবর্তনটা রিটার্ন করবে। তো রান ইট। এখানে আমরা প্রত্যেকটা কিউসি মেট্রিক্স যেমন নাম্বার অফ জিনস বাই কাউন্ট, টোটাল কাউন্ট, জিন আইডি ইত্যাদি এগুলা পাবো। এই এন ডেটাতে আপনারা ক্লিক করেন, এই যে জিন আইডি, এনসেল বাই কাউন্টস, মিন কাউন্ট, পিসিটি কাউন্ট ইত্যাদি এগুলো আমরা এখান থেকে পাবো। এখন আমরা যদি ওবিএসটা চেক করি, টোটাল নাম্বার অফ সেলস আমরা এখানে দেখতে পাবো যে টোটাল কাউন্টস এখানে পাবেন আপনারা প্রত্যেকটার জন্য। এই এন জিনস বাই কাউন্ট আর টোটাল কাউন্ট এখানে দেওয়া আছে। সো এখান থেকে যদি আমরা ভেরিয়েবল দেখতে চাই, ভেরিয়েবলও দেখতে পারবো কি কি ভেরিয়েবল আছে, যেহেতু আমরা এখন কিউসি মেট্রিক্স ক্যালকুলেট করেছি। দিজ আর আওয়ার কিউসি মেট্রিক্স। ওকে, সো var names। এখন আমাদের কাজ হচ্ছে, দিস আর ভেরি নাম, আমাদের এখন কাজ হচ্ছে যে মাইটোকন্ড্রিয়াল কন্টেন্টটা খুঁজে বের করা। তাহলে আমরা কি করব, স্টার্ট উইথ এমটি ড্যাশ, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল জিন কিভাবে খুঁজে বের করে করলাম। এখানে আমরা খুঁজে পেলাম ফলস ফলস ফলস, এরকম একটা অ্যারে আমাদেরকে রিটার্ন করবে। কিন্তু এটা কিন্তু সমাধান না, আমাদেরকে এখানে নিশ্চয়ই ট্রু ভ্যালু আছে, সেই ট্রু ভ্যালুকে এমটি কন্টেন্ট হিসাবে রিটার্ন করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে একটা কলাম ক্রিয়েট করছি এমটি। ওকে, ওকে, এখন আমরা দেখতে পাবো এমটি নামে একটা কলাম আছে, এই যে দিস ওয়ান, এমটি। এখন এটা এই যে যদি এটা দেখি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে এটা হচ্ছে আমাদের জিন এবং এটা হচ্ছে এমটি কন্টেন্ট।
সো এটা ফলস আছে, তার মানে এখানে এমটি কন্টেন্ট নাই। ট্রু থাকলে ওটা আছে। এখন কত পার্সেন্ট আছে সেটার জন্য আমাদেরকে এই যে দেখতে পাচ্ছি এটা ট্রু ফলস আছে, কিন্তু এখন এমটি পার্সেন্ট আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এগেইন আমি এখানে জাস্ট কিউসি ম্যাট্রিক্স যে কাজটা আমরা আগে একসাথে করেছিলাম সেটা জাস্ট আমি এখানে পার্ট বাই পার্ট ভেঙে করছি এটা বোঝার সুবিধার্থে। তাইলে পিপি ক্যালকুলেট কিউসি ম্যাট্রিক্স কোনটার উপরে পারফর্ম করব, এই ডেটা। এখন আপনারা দেখবেন যে এমটি পার্সেন্টেজ আসছে বা এমটি পার্সেন্ট কত আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। সো এখন জাস্ট আমরা এটাকে যদি ক্যালকুলেট ম্যাট্রিক্স, এই যে কিউসি var এমটি, এমটি মানে আপনার হচ্ছে মাইটোকন্ড্রিয়াল কন্টেন্ট, রাইট? ওকে, এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এমটি এখানে কিন্তু আমাদের আছে, এই যে পিসিটি কাউন্টস এমটি চলে আসছে। এখন এটা আমরা এই যে এমটি কন্টেন্ট, জিন্স বাই কাউন্ট, টোটাল কাউন্টস এখানে, তারপরে পিসিটি কাউন্টস এটার সাথে ভিজুয়ালাইজ করতে পারি, মানে যে ভায়োলিন প্লট দিস ওয়ান। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কিউসি ম্যাট্রিক্স ভিজুয়ালাইজেশন, যেখানে আমাদের নাম্বার অফ জিন্স বাই কাউন্টস, টোটাল কাউন্টস অ্যান্ড পার্সেন্টেজ অফ এমটি কন্টেন্ট, এটা আমাদের প্রয়োজন। তো এখানে কিন্তু আমরা প্রত্যেকটা ভিজুয়ালাইজ করতে পারছি। একই সাথে আমরা যদি মনে করি যে না আমরা এখানে কালার করব বাই জিন, সেটাও করতে পারি। এখানে জাস্ট আমরা বলবো কালার বাই জিন্স। তো এইখানে আমরা ভায়োলেট প্লট দিয়ে জাস্ট ডিস্ট্রিবিউশন গুলা চেক করব, ডিস্ট্রিবিউশন। আর এইখানে আমরা স্ক্যাটার প্লট দিয়ে রিলেশনশিপ বিটুইন আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে টোটাল কাউন্টস এর সাথে পিসিটি কাউন্টস ম্যাট্রিক্স, মানে পার্সেন্টেজ অফ এমটি কন্টেন্ট, অথবা আদার্স যে কিউসি ম্যাট্রিক্স গুলো আছে সেগুলোর সাথে আমাদের আমি প্রথম দিকে বলেছিলাম যে এটার সাথে আমাদের একটা কোরিলেশন থাকতে হবে। সেই কোরিলেশনটা আমরা এখান থেকে দেখতে পাবো। ওকে, সিমিলার এখানে আমরা আরেকটা কাজ করেছি। এটা হচ্ছে নাম্বার অফ জিন্স বাই কাউন্ট, এটা হলো পার্সেন্টেজ কাউন্টস ম্যাট্রিক্স। প্রত্যেকটা মেট্রিকের সাথে আমাদের টোটাল কাউন্টস এর একটা কোরিলেশন থাকতে হবে। এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে পজিটিভ কোরিলেশন আছে বিটুইন দেম। We can see here that some of the cells have more than 5% mitochondrial genes. সো সেটাকে আমাদের পরবর্তীতে এটা ফিল্টার আউট করে দিতে হবে। সো এখানে প্রথমে আমরা কি করলাম, ডেটা লোড করলাম, কিউসি ম্যাট্রিক্স ক্যালকুলেট করলাম, তারপরে সেটাকে ভিজুয়ালাইজ করলাম, এরপরে আমরা এখান থেকে কোরিলেশন দেখলাম। উম, এই কোরিলেশন দেখার পরে আমরা এখান থেকে দেখব যে মাইটোকন্ড্রিয়াল জিন কন্টেন্ট যদি আমাদের 5%-এর বেশি হয় সেটা রিমুভ করে দিব। আর যদি যেখানে সেল উইথ লেস দেন মানে 200 জিন থাকে সেটাকে আমরা কি করব, ফিল্টার করব। সেটার জন্য আমরা এখন এই যে ফিল্টারিং ক্রাইটেরিয়া শিখব। তো এখানে খেয়াল করেন sc.pp ফিল্টার এ ডেটা, মিনিমাম জিন আমরা নিব 200, ভেরি ভেরি গুড। আর মাইটোকন্ড্রিয়াল যদি মানে লেস দেন 5% হয় সেগুলোকে আমরা রাখবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে আমরা টোটাল কতগুলো জিন এখানে নিয়েছি, 200। আর পরেরটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল কন্টেন্ট। দুইটা ফিল্টারিং ক্রাইটেরিয়া এখানে দেখতে পাচ্ছেন, এবং দুইটার কিন্তু আপনারা এখানে এই যে ডাইমেনশনের চেঞ্জ দেখতে পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পল মানে ফিল্টারিং ক্রাইটেরিয়া। যদি আমাদের ডেটা সেটে ডাবলেটস থাকে, ডাবলেটটা আমরা ইয়ে করতে পারবো, ফিল্টার আউট করে দিতে পারবো। সেটা হচ্ছে কিভাবে, নাম্বার অফ জিন কাউন্টস যদি 2500 থেকে কম হয় তাহলে আমরা বুঝবো যে সেখানে ডাবলেটস, এই যে ওকে। এটা আমাদের ডাবলেটস কিভাবে, প্রত্যেকটার উপরে দেখবেন আপনার একটা সেকশন নেম দেওয়া আছে। গেল। এখন জিনস দ্যাট আর এক্সপ্রেস লেস দ্যান এক্স সেলস, যদি মানে লেস দ্যান এক্স বলতে আমি এখানে আমরা ইন জেনারেলি মিনিমাম সেলস 3 ধরি, সেটা আমরা ফিল্টার করে দিতে পারি। মিনিমাম 3 হতে হবে। ওকে, এখন আমরা এই যে ফিল্টারিং করলাম বা ফিল্টার করলাম সেগুলাকে ভিজুয়ালাইজ করে দেখি। টোটাল কাউন্ট বাই এমটি কন্টেন্ট পার্সেন্ট অ্যান্ড টোটাল কাউন্টস বাই নাম্বার অফ জিন কাউন্টস। Okay, this is our correlation between percentage of empty counts and total counts. এটা হচ্ছে আমাদের correlation between total counts and number of genes by count. ওকে, এখন আমরা পোস্ট কিউসি মেথডে আছি। পোস্ট কিউসি উই ক্যান নাও সি ইন দ্য প্লট সেলস উইথ লেস দ্যান 5% এমটি জিন এক্সপ্রেশন, তারপরে নাম্বার অফ জিনস বাই কাউন্টস লেস দেন অর ইকুয়াল 2500 জিন, এবং টোটাল কাউন্ট এখানে কে আমরা মোটামুটি 8000 দেখতে পাচ্ছি, দিস ওয়ান টোটাল কাউন্ট। হ্যাঁ, এখন আমাদের পালা হলো এই যে ফিল্টারিংটা আমরা করলাম, ফিল্টারিং করার পরে
এই ফিল্টারিং ক্রাইটেরিয়া আমরা যখন লিটারেচার রিভিউ করব আরো অনেক ফিল্টারিং ক্রাইটেরিয়া বা হচ্ছে মেথড দেখতে পাবো, বাট আমি এখানে নর্মালি যে বেস্ট প্র্যাকটিসেস বা কমন প্র্যাকটিসেস আছে সেটা আমরা ব্যবহার করব। আমি আপনাদেরকে একটা রিসোর্স এখানে মানে মেনশন করব, সেটা অলওয়েজ আমরা ফলো করব, সেটা হচ্ছে সিঙ্গেল সেল অ্যানালাইসিস বেস্ট প্র্যাকটিসেস। হ্যাঁ, দিস ইজ ভেরি গুড রিসোর্স। আমি এখানে দিচ্ছি, কাইন্ডলি আপনারা শেয়ার করবেন গ্রুপে। ওকে, দিস ওয়ান, এইখানে আপনারা মানে একদম মানে বেস্ট প্র্যাকটিসেস যা যা আছে সব পাবেন। সিঙ্গেল সেল এটা খুবই ভালো একটা রিসোর্স, এবং আমি মনে করি দিস ইজ ইউর আলটিমেট রিসোর্স। আর কোনো রিসোর্স আসলে ব্যবহার করা লাগবে না। হ্যাঁ, যেমন র ডেটা প্রি প্রসেস কিভাবে করে, এখানে আপনি আসেন যে কোয়ালিটি কন্ট্রোল কিভাবে করা যায়, দিস ওয়ান, এই যে কোয়ালিটি কন্ট্রোল, কিভাবে কোয়ালিটি কন্ট্রোল করতে হয়। এরপরে আপনি এখান থেকে নর্মালাইজেশন টেকনিক গুলা দেখেন, কিভাবে নর্মালাইজেশন করা যায়। তারপরে আপনি ফিচার সিলেকশন এখান থেকে দেখতে পাবেন, হাউ টু সিলেক্ট ফিচার্স অ্যান্ড হাউ টু ইমপ্লিমেন্ট দেম। তারপরে ধরেন আমরা ডাইমেনশন রিডাকশন শিখেছি, এখানে আপনার ডাইমেনশনাল রিডাকশন থিওরিগুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হয়। তো এখানে দেখেন ডাইমেনশনালিটি রিডাকশন যা যা আছে সেগুলো আপনারা এখানে পাবেন, যে পিসিএ প্লট, টিএসএনই, এরপরে হচ্ছে ইউম্যাপ বলতে কি বোঝায়, হ্যাঁ, ইত্যাদি। সো এগুলা আপনারা সবগুলা এখানে পাবেন। কাইন্ডলি এগুলা একটু ভালোভাবে দেখবেন আর কি। র ডেটা কিভাবে প্রসেস করা যায়, এই যে দিস ওয়ান, র ডেটা কিভাবে প্রসেস করতে হয়, এবং আদার্স অনেক কিছু আছে, যেমন মডেলিং মেকানিজমস, ডিলিং উইথ কন্ডিশনস, আদার্স ডেটা কিভাবে আমরা ইন্টিগ্রেট করতে পারবো, স্পেশাল অমিক্স এখানে আছে, যেমন নেইবারহুড অ্যানালাইসিস, দিস ওয়ান, নেইবারহুড কিভাবে অ্যানালাইসিস করতে হয় এখানে সেটা আছে। হ্যাঁ, তো এখানে অনেক অনেক কিছু মানে আপনারা পাবেন এই মানে উইথ পেপারস, এখানে কিছু পেপার আছে, সেই পেপারগুলো আপনারা এখানে ডিরেক্টলি দেখতে পাবেন। সো এটা মানে অনেক ভালো একটা রিসোর্স। সো নাও মুভ অন নর্মালাইজেশন অ্যান্ড লগ ট্রান্সফরমেশন। এটা খুবই সিম্পল, জাস্ট আমরা এসসি ডট নর্মালাইজ টোটাল ডেটা এখানে আমরা পারফর্ম করছি। এটা হচ্ছে লগ 1p নর্মাল ট্রান্সফরমেশন, আগেরটা বাই ডিফল্ট ছিল। আর এটা হচ্ছে আমাদের 1 log p। হ্যাঁ, log 1p। এখন আমাদের কাজ হচ্ছে দুইটা, ফাইন্ডিং হাইলি ভেরিয়েবল জিনস। Highly variable genes are subset of genes that exhibit high cell-to-cell variation in expression levels. These genes may be highly influential in shaping phenotypic an organism, or they are often of interest in researcher because their potential in disease or biological processes. Okay, সো এখন আমাদের কাজ হলো হাইলি ভেরিয়েবল জিন খুঁজে বের করা। কোন জায়গা থেকে? এই ডেটা থেকে খুঁজবো। তাহলে এখানে মিনিমাম মিন হচ্ছে 0.125 দিয়েছি, ম্যাক্স মিন অ্যান্ড ডিসপারশন। প্রিন্ট ডেটা, দিস ওয়ান, ভেরিয়েবল জিন্স, দিজ আর হাইলি ভেরিয়েবল জিন্স, বাট এইগুলা আমাদেরকে আসলে ভিজুয়ালি দেখাতে হবে, না হলে আমরা বুঝতে পারবো না। এই জন্য আমরা পিএলটি, হাইলি ভেরিয়েবল জিন্স, পিএল, দিজ আর আওয়ার হাইলি ভেরিয়েবল জিনস, আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি। নাও উই উইল ফিল্টার আউট হাইলি ভেরিয়েবল জিনস, কারণ এই জিনগুলো আমাদেরকে রিয়েল ডেটা থেকে বাদ দিতে হবে, আমাদের যে মেইন ডেটা। জাস্ট এখান থেকে আমরা অল ডেটা, দেন আমরা এগুলাকে বাদ দিয়ে দিয়েছি। এখন যদি আমরা ফিল্টার আউট করি, মানে ভিজুয়ালাইজ করি, দিস ইজ আওয়ার হাইলি ভেরিয়েবল জিনস অ্যান্ড আদার জিনস। এই যে ব্ল্যাক ডট গুলো অ্যাকচুয়ালি হাইলি ভেরিয়েবল জিনস, আর আদার জিনস হচ্ছে আমাদের এই যে বাকি যে ডট গুলো রয়েছে সেগুলো। স্কেলিং ডেটা, দিস ইজ অ্যানাদার প্রি প্রসেসিং টেকনিক। সো আমরা এখানে স্কেলিং মানে কেন আমাদের দরকার, কারণ আমরা যখন ডেটা হ্যান্ডেল করি, স্পেশালি বায়োলজিক্যাল ডেটা, দে আর নট ইন দ্য সেম স্কেল। সো যখন আমরা স্কেলিং করি তখন আসলে আমাদের ডেটাটা সব সেম স্কেলে আসলে আমাদের ডেটার যে ইয়েটা মানে ডিস্ট্রিবিউশন সেটা অনেক বেটার হয়। এ কারণে আমরা এটা স্কেল করব। সো এখানে আমরা স্কেল করব ভ্যারিয়েন্স ফর পিসিএ, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, এবং এখানে আমরা ডেভিয়েশন দিব 10, ম্যাক্স ভ্যালু 10 ডেভিয়েশনটা। ওকে, এখানে রান করলাম। নাও আমরা এখন পিসিএ বা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস পারফর্ম করতে পারি। অ্যাজ ইউ নো, এখানে আমরা পিসিএটা পারফর্ম করার পরে জাস্ট প্রিন্ট ডেটা, এটাকে আমরা
প্লট করতে পারি টপ 50 PCA, দিস ওয়ান। এটা অ্যাকচুয়ালি আমাদের, যদি এইটা আমরা একটা ডেটা সেট নিয়ে কাজ করছি, কিন্তু কিন্তু আমরা যখন পেপারে কাজ করব তখন আমাদের কাছে মানে মাল্টিপল স্যাম্পল থাকবে, তখন আমাদের জন্য মাল্টিপল পিসিএ এখানে হ্যান্ডেল করতে হবে। সো দিস ইজ আওয়ার প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। এখানে আমাদের 50টা প্রিন্সিপাল কম্পোনেন্টস আছে। অন দ্য আদার হ্যান্ড, এখানে আমরা যে প্লটটা করব gives us information contributing the principal components। ঠিক আছে, র্যাঙ্কিং অ্যাকচুয়ালি, র্যাঙ্কিং প্লট বলে এটাকে। আমরা এখান থেকে PCA 1, PCA 2, PCA 3 এভাবে র্যাঙ্ক করতে পারি। যে চাইলে আমরা এটাতে CST 3 দিয়ে কালার করতে পারি, দিস ওয়ান। ওকে, কালার করতে পারি ইজিলি বোঝার জন্য। ওকে, এর পরের ধাপটা অ্যাকচুয়ালি মানে সেকশন 9-এ ফাইন্ডিং নেইবার্স বাই কম্পিউটিং নেইবারহুড গ্রাফ। এটা করার জন্য ডিফল্ট আমাদের অ্যালগোরিদম আছে নেইবার্স। আমি এখানে কতগুলো পিসিএ ব্যবহার করব, ডিফল্ট আসলে 15 নাম্বার অফ পিসিএস বা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্টস। সো এখানে আমরা 15টা দিয়েছি, আপনারা চাইলে এটা আরো এক্সপেরিমেন্ট করতে পারেন। এরপরে আমরা শিখবো কিভাবে এমবেডিংস বা নেইবারহুড গ্রাফ রান করা যায় বাই ইউজিং ইউম্যাপ। আমরা ইউম্যাপের কথা কতদিন বলেছি, এখানে ইউম্যাপ টিএসএনই কিভাবে কাজ করে। ইউম্যাপ ইজ বেটার অ্যাট প্রিজার্ভিং দ্য গ্লোবাল নেইবারহুড স্ট্রাকচার, সেটা দেখবো আমরা। সো এটা একটু সময় নেবে, আমরা একটু আগে যাচ্ছি। তারপরে ভিজুয়ালাইজেশন। পার্ট 2-তে মেনলি আমরা ডাউন স্ট্রিম অ্যানালাইসিস করব, যেখানে আসলে আমরা সেল টাইপ আইডেন্টিফাই করতে পারবো, ক্যারেক্টারাইজেশন করতে পারবো, এরপর সেল স্টেটস দেখতে পারবো, পাথওয়ে অ্যান্ড মার্কার দেখতে পারবো, ট্রাজেক্টরি অ্যানালাইসিসের পার্ট এখানে আছে, ক্লাস্টারিং আছে, সেগুলো আমরা এখানে পার্ট বাই পার্ট দেখবো ইনশাল্লাহ। সো নেইবারিং কমপ্লিট। এখন আমরা যদি এটা জাস্ট দেখি, প্রত্যেকটার জন্য আমরা এখানে ডিস্টেন্স থাকবে আর একটা হচ্ছে কানেক্টিভিটিস থাকবে, দুইটা পার্ট আছে এই নেইবার ক্যালকুলেশনে। হ্যাঁ, তো এইটা আসলে এভাবে দেখলে তো আমরা ভালো বুঝতে পারবো না, এটা আমাদের ভিজুয়ালাইজ করতে হবে। সো এখন এই ডেটার উপরে আমরা ইউম্যাপ করব। ভাই, ইউ- হুম আমার একটা কোশ্চেন আছে। হুম সেটা হচ্ছে সিঙ্গেল সেল অ্যানালাইসিস বা বাল্ক অ্যানালিসিস, এগুলো তো লেটেস্ট টেক, স্পেশালি সিঙ্গেল সেল। হ্যাঁ, হুম তো আমরা যেটা করতেছি আর কি, যে আমরা সবে ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন দেখতেছি, এটা হচ্ছে বেসিক কাজ। তারপর আরেকটু ডিপে যাচ্ছি, জিন অন্টোলজি দেখতেছি, পাথওয়ে অ্যানালাইসিস করতেছি, বায়োমার্কার দেখতেছি। মানে আর কত অ্যাডভান্সলি দেখা যায় আর কি, মানে কারেন্ট মানে রিসার্চ অ্যাসপেক্টে। আচ্ছা, এখানে আরো আমাদের আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হলো ডিপ লার্নিং। ওকে, হ্যাঁ, ডিপ লার্নিংটা আমরা এখানে এই যে দেখেন একটা পেপার আছে, আমি শেয়ার করতেছি। এখানে আমরা চাইলে ডিপ লার্নিং ইন্টিগ্রেট করতে পারি। ঠিক আছে, ডিপ লার্নিং ইন্টিগ্রেট করে আমরা সেল অ্যানোটেশন, কথা শুনছেন নিশ্চয়ই, অ্যানোটেশনের হ্যাঁ। পার্ট এখানে কভার করা যায়। এরপরে স্পেশাল অ্যানালাইসিস আছে। হ্যাঁ, সিঙ্গেল সেল কিন্তু মানে আমরা যে কাজটা করছি এখানে ইটসেলফ মানে অ্যাডভান্স টেকনিক, বাট আরো আপনারা যদি আর এর সেরাট অপশনে যান, স্পেশাল অ্যানালাইসিসটা আমাদের জন্য কিন্তু আরো গুরুত্বপূর্ণ। মানে ওটা করে আসলে কি হচ্ছে স্পেশাল, বা যেটা আপনি বললেন সেল অ্যানোটেশন, মানে ওটা করে এই আমরা যে কি আউটপুটটা পাচ্ছি, রেজাল্টটা? ও, স্পেশাল অ্যানালাইসিস আমরা কেন করি? স্পেশাল অ্যানালাইসিসের সাথে আমাদের লোকেশন জড়িত না। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা কি সব সময় মানে হচ্ছে পেশেন্ট বেসড যে ইয়েগুলো আছে, মানে কাজগুলো আছে, সেগুলো করে কি জিওগ্রাফিক্যাল যে ডিসিশন সেটা নিতে পারি? হ্যাঁ, না পারি। না না, না নিতে পারি আ- না। আমরা নিতে পারি কি শুধু পেশেন্ট বেসড স্যাম্পল হ্যান্ডেল করে, সেখানে যদি লোকেশন বেসড কিছু না থাকে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, 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 বুঝতে পারছি। হ্যাঁ, আর মানে ম্যাপিং গুরুত্বপূর্ণ, এর মতো অনেকটা। হ্যাঁ, আরেকটা আরেকটা জিনিস বোঝেন, সেটা হলো আম, আপনি যেটা বললেন যে মানে লাভ কি বা আমরা কি পেতে পারি। তো ধরেন আপনি একটা প্রবলেমের জন্য একটা ওমিক্স ডেটা ব্যবহার করতেছেন, ঠিক আছে? ঠিক আছে আমার কথা, যেমন এখানে খেয়াল করেন, আমরা বলি না মাল্টি ওমিক্স ইন্টিগ্রেশন, হুম। বলে থাকি না? ধরেন বাল্ক কারেন্সি হ্যাঁ, হ্যাঁ। আপনি জি। বললেন, তাহলে বাল্কের কাজ কি? অ্যাভারেজ এক্সপ্রেশন দিবে আপনাকে। সিঙ্গেল সেলের কাজ কি? সেল টু সেল, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এরকম আরো আরো হ্যাঁ, হ্যাঁ, স্ট্যাক, হ্যাঁ। যেমন সেটাকে বলে এটিসেক, এই যে দেখেন উপরে।
হ্যাঁ, এটি সেক, হ্যাঁ, এরকম আরো কিছু মানে ডেটা আছে যেগুলো আমরা একসাথে যখন কম্বাইন্ড করি এটাকে বলে ডেটা ইন্টিগ্রেশন। আমরা এখন আসি নাই ভাই এখানে, হ্যাঁ, আমরা ওখান মানে ডেটা ইন্টিগ্রেশন পার্টে আসলে আমরা ভালোভাবে বুঝতে পারবো আরো যে কেন আমরা এই মানে এত কিছু টেকনিক শিখতেছি। যখন আমরা মাল্টিওমিক্স ইন্টিগ্রেট করি তখন আমাদের একটা ডিজিজ বা একটা কন্ডিশনের উপরে একটা হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং হয়, যেটা সিঙ্গেল ওমিক্স আমাদেরকে প্রোভাইড করতে পারে না। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, মানে ডিপার আলটিমেটলি কি, গেলে যদি এটাকে যদি আমি বলি যে, আমি যদি আলটিমেটলি বলি যে এটা কি পার্সোনালাইজ মেডিসিনে কি একটা ভালো ইম্প্যাক্ট রাখে? অবশ্যই অবশ্যই পার্সোনালাইজ মেডিসিন অবশ্যই ভালো ইম্প্যাক্ট রাখে। পার্সোনালাইজ মেডিসিনে ইম্প্যাক্ট না রাখলে তো এতটা সিঙ্গেল সেল কিন্তু ভাই হিউজ কস্টলি, ওকে, এটা হিউজ কস্টলি, মানে হ্যাঁ স্পেশালি হ্যাঁ হ্যাঁ। ওমিক্স টেকনোলজি কিন্তু এখন কিছুটা চিপার, বাট এটা কিন্তু বেশ কস্টলি আছে সিঙ্গেল সেল। সো এমনি এমনি তো তাহলে ব্যবহার করতো না। পার্সোনালাইজড মেডিসিন, তারপরে আর্লি ডায়াগনোসিস, এরপরে হচ্ছে আপনার ডায়াগনস্টিক টুলস ডেভেলপমেন্ট, হ্যাঁ, এই ক্ষেত্রগুলোতে হিউজ ইম্প্যাক্ট আছে এগুলার। ওকে, বুঝতে পারছি। সো এখানে আমরা এক্সপিসিএ এক্স ইউম্যাপ দুইটা দেখলাম। জাস্ট এখন আমরা উম, খুব সিম্পল, এখানে আমি দুইটা তিনটা কালার দিয়েছি। দিস ইজ আওয়ার ইউম্যাপ, এই যে সিএসটি। ওকে, কয়েকটা ইউম্যাপ আমরা জাস্ট এখান থেকে দেখলাম আর কি। তো ইউম্যাপ পর্যন্ত আমরা গতদিন দেখেছিলাম। আজকে আমরা একটু দেখব যে ডাউন স্ট্রিম অ্যানালাইসিস। আমরা একটু আগে যা যা করেছি এটাকে বলে আপ স্ট্রিম টাইপের অ্যানালাইসিস, যেখানে আমরা কিউসি ফিল্টার করেছি, নর্মালাইজেশন, স্কেলিং, তারপরে হচ্ছে ডাইমেনশন রিডাকশন ইত্যাদি, মানে প্রি প্রসেসিং টাইপের কাজ করেছে মানে এ পর্যন্ত, রাইট? সো আমরা এখন ডাউন স্ট্রিম অ্যানালাইসিসে এখানে আমরা কি কি করতে পারবো? নাম্বার ওয়ান, ক্লাস্টারিং। নাম্বার টু, জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস। অ্যান্ড নাম্বার থ্রি, সেল টাইপ অ্যানোটেশন। এখন আপনার একটা প্রশ্ন ছিল, সেল টাইপ অ্যানোটেশন বা আদার্স করে আমার লাভটা কি, তাই না? ধরেন আমরা সেল টাইপ আইডেন্টিফাই করলাম, এটা আমাদেরকে কি প্রোভাইড করতে পারে? এই যে ক্লাস্টারিং যেগুলো থাকে, ইট ক্যান হেল্প আস টু আইডেন্টিফাই সেল টাইপস প্রেজেন্ট ইন দ্য স্যাম্পল। এটা কেন ইম্পর্টেন্ট? ফর আন্ডারস্ট্যান্ডিং সেলুলার মেকআপ। ওকে, কি জন্য আমরা এটা করব? সেলুলার মেকআপ অফ আ টিস্যু অর অর্গানিজম। নাম্বার ওয়ান, ক্যারেক্টারাইজেশন সেল পপুলেশন। এটা আমাদেরকে কি হেল্প করে? ইট গিভস আস ইনসাইট ইনটু ডাইভার্সিটি অ্যান্ড কমপ্লেক্সিটি অফ দ্য সেল পপুলেশন। অন দ্য আদার হ্যান্ড, সেল স্টেট বোঝার জন্য আমাদের কেন সেল স্টেটটা বোঝা দরকার? কেন দরকার? ডিফারেন্ট স্টেটস অফ সেল আছে, such as they are actively dividing or they are actively quiescent state. পাথওয়ে যদি আমরা মানে আইডেন্টিফাই করতে পারি, আপনি এই যে বললেন না পার্সোনালাইজড মেডিসিন, মাহফুজ ভাই, পার্সোনালাইজড মেডিসিনের কথা বললেন না? আমরা এখান থেকে নিউ বায়োমার্কার যদি আইডেন্টিফাই করতে পারি, থেরাপিউটিক টার্গেটস, এই যে দেখেন আমরা নিউ থেরাপিউটিক টার্গেটস কি করতে পারি? আইডেন্টিফাই করতে পারি। আরেকটা অ্যানালাইসিস আছে ট্রাজেক্টরি অ্যানালাইসিস বা ট্রাজেক্টরি মানে ইনফারেন্সেস। ইট উইল হেল্প আস, এখানে দেখতে পাচ্ছেন, টু ইনফার ডেভেলপমেন্ট অর টেম্পোরাল রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট সেল টাইপস অ্যান্ড অ্যানালাইজিং দ্য ডিফারেন্ট patterns of gene expression across different time points, which is very important, or conditions. So এই যে অ্যানালাইসিস গুলা এগুলো আমরা দেখব। তো এই জন্য আমাদের এখানে এই প্যাকেজটা ইনস্টল করতে হবে। ওকে, এখন আমরা নামপাই এন্ড ম্যাটপ্লটলিবটা ইম্পোর্ট করব। দেন আমরা এখান থেকে টিএল লেইডেন যে অ্যালগোরিদমটা আছে সেটা আমাদেরকে এএন ডেটাতে পারফর্ম করতে হবে, কারণ আমরা এখানে ক্লাস্টারিং করতে চাচ্ছি। So clustering resolution, আপনারা এখানে খেয়াল করেন, a parameter value controlling the co-occurrences of the clustering. Higher values lead to more clusters. যদি আমরা এখানে higher value দিই তাহলে এখানে more cluster হবে। তো এখানে very simple command হচ্ছে এটা, ক্লাস্টারিং এর জন্য এখানে আমাদের একটা রেজুলেশন পাস করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা একটা লিস্ট ক্রিয়েট করব। ক্রিয়েট আ লিস্ট টু স্টোর দ্য নাম্বার অফ ক্লাস্টার ফর ইচ রেজুলেশন। ওকে, আমরা এখান থেকে এই রেজুলেশনটা নিচ্ছি, অথবা আমরা এখান থেকে একটা লিস্টও দিতে পারি, নো প্রবলেম, বাট আমি এখান থেকে একটা রেঞ্জ দিচ্ছি যাতে আমাদের এরকম একটা লিস্ট ক্রিয়েট করতে পারে। দেন জাস্ট আমরা এখানে একটা লুপ করব, প্রত্যেকটার জন্য আমাদের এখানে লেইডেন যে অ্যালগোরিদম আছে সেটা অ্যাপ্লাই হবে এবং নাম্বার অফ ক্লাস্টার্স, ইউনিক ক্লাস্টার যেটা সেটা আমাদেরকে এখানে দিবে। তো এই যে অ্যালগোরিদমটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, এটা আমাদের বেশ সময় নেবে, কারণ এখানে আমরা অনেকগুলোর জন্য অ্যাপ্লাই করেছি।
এই রেঞ্জ ব্যবহার করেছি। এই রেঞ্জ মানে 0.1 থেকে 2 পর্যন্ত, এবং প্রত্যেকটা বাড়বে এখানে 0.1 থেকে। তারপর আমরা এখান থেকে কতগুলা ক্লাস্টার পেলাম সেটা দেখব, এই ডেটা দেখব। তারপরে আমরা এটা ভিজুয়ালাইজ করতে পারবো বা ভিজুয়ালাইজ করব। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা মাল্টিপল রেজুলেশনে ভিজুয়ালাইজ করতে পারবো। Okay, done. Now we can see number of clusters. এখানে these are our cluster. Okay. এখন এই ডেটা আমরা এখান থেকে পাবো। পাবলিকেশনের জন্য আমি বলবো এখানে অনেকগুলা স্টাইল আছে, plt.style অ্যাভেলেবল। এই যে these are our styles for কি বলে মানে ফিগারের জন্য। তো আমি এখানে ডিফল্ট যেটা সেটাই ব্যবহার করছি। অ্যান্ড রেজুলেশনস আমরা যেটা পেয়েছি, ক্লাস্টার কাউন্ট, মার্কার এখানে আমি এস দিচ্ছি, আলফা মানে ট্রান্সপারেন্সি 0.7, অ্যান্ড মার্কার সাইজ আদার্স। এগুলো জাস্ট আপনারা ট্রিক করবেন যে এই যে এই মার্কার, এই যে ডটগুলা, এগুলো আপনি কতটুকু বড় দিতে চাচ্ছেন, কতটুকু ছোট। আলফা আছে এখানে ট্রান্সপারেন্সি, তারপরে কালারটা কোন কালার দিতে চাচ্ছেন। লাইন উইথ যদি আপনি এখানে আর একটু বাড়াই দেন তাহলে এটা একটু বোল্ড লাইন দেখাবে, ইত্যাদি। এই যে দেখেন এরকম, এগুলো আপনারা নিজেরা একটু টুইক করলে হবে। সো এটা প্লট, আমরা এখানে কি মানে রেজুলেশন এন্ড নাম্বার অফ ক্লাস্টার্স, আপনারা এখান থেকে একটা রিলেশনশিপ দেখতে পাবো। তো মানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ এ পজিটিভ ট্রেন্ড বিটুইন দ্যাম। ওকে, এরপর হচ্ছে আমাদের কাজ হলো এই ডেটাটা এখানে পেলাম, দেন ড্র ফর মাল্টিপল মানে রেজুলেশন। সো এখান থেকে আমরা লেইডেন 1.0 এই অ্যালগোরিদমটা ব্যবহার করব। এটা ডিফল্ট রেজুলেশন, বাট এটার সাথে 0.6, 0.4, 1.4 এরকম অনেকগুলো রেজুলেশন আছে। আপনারা আরো ডকুমেন্টেশন দেখবেন। আমি এখানে মানে জাস্ট কয়েকটা ব্যবহার করেছি, ডিফল্ট ওয়ান, দিস ওয়ান, এগুলা জাস্ট আমরা, দেন আমরা এটাকে ইউম্যাপ করলেই আমাদের এখানে this one. Okay, this is a very nice visualization for different resolution. আমরা এখানে n calls 2 দিয়েছি, মানে আমরা একটা কলামে দুইটা করে ফিগার দেখতে পেয়েছি। দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার দেখতে পাচ্ছেন মাল্টিপল রেজুলেশনের জন্য আমরা এখানে ইউ ম্যাপটা ভিজুয়ালাইজ করতে পারছি। ভাই এটা দেন কালারটা কি বোঝাচ্ছে এক একটা মানে সেল টাইপ? নো ক্লাস্টার, হ্যাঁ ক্লাস্টার অ্যাকচুয়ালি, এই যে আমরা এখান থেকে ক্লাস্টার করেছি, হ্যাঁ সেল টাইপ। আই এম সরি, লাইক আপনি এটা হচ্ছে একটা টি সেল, এটা একটা হ্যাঁ মাস হ্যাঁ সেল, এরকম। মানে এক্স্যাক্টলি আমি বুঝতে পারিনি আপনার কথা। এটা ক্লাস্টার, তো আমরা ধরেন ক্লোজ, যারা এখানে ক্লাস্টার করেছে তার মানে কি দেয়ার দেয়ার ক্যারেক্টারিস্টিক্স ইজ সেম, রাইট? এই যে একটা ক্লাস্টার, এটা একটা ক্লাস্টার, তাই না? হুম, ঠিক না? বুঝতে পারছি। ওকে, আচ্ছা, পিসিএ যে মানে যারা বুঝতে পারছেন, পিসিএ মানে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, ইউম্যাপ তো সিমিলার কনসেপ্ট, রাইট? ইউম্যাপ ও ডাইমেনশন রিডাকশন টেকনিক, পিসিএও আপনার ডাইমেনশন রিডাকশন টেকনিক, ঠিক না? এখন এই ডেটা, ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে যতগুলা আছে সবগুলোর জন্য যদি চাই তাহলে আমরা সিম্পল একটা ফর লুপ ব্যবহার করব। এখানে যতগুলো আমাদের ক্লাস্টার কতগুলো ছিল ভাই, এখানে একটু খেয়াল করেন তো, অনেকগুলা ক্লাস্টার ছিল না? বাট 18। আমরা কয়টা, হ্যাঁ আমরা 4টা ভিজুয়ালাইজ করেছি, তাই না? আপনারা চাইলে প্রত্যেকটা ক্লাস্টার একসাথে এই যে এই সিম্পল কোডটা ব্যবহার করে ভিজুয়ালাইজ করতে পারেন, বাট এটা বেশ সময় নিবে। ক্লাস্টারগুলো সব আসুক, তারপরে আমরা এখান থেকে লেইডেন কলামটা খুঁজে বের করব, তারপরে সেটাকে ভিজুয়ালাইজ করব ডিফারেন্ট রেজুলেশনে। ওকে, ডান। এখন এই ডেটা, এখান থেকে আমরা যেটা আমি বললাম যে লেইডেন বলে যে কলামগুলো আপনারা দেখতে পাচ্ছেন ডিফারেন্ট রেজুলেশনে, এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট রেজুলেশন। সো এই রেজুলেশনগুলো আমরা খুঁজে বের করলাম। আমরা যেমন এখানে ডিফল্ট কিছু রেজুলেশন দিয়েছি, বাট আমি এখন প্রোগ্রামেটিক্যালি খুঁজে বের বের করেছি সবগুলা। এখন আমরা এটা ভিজুয়ালাইজ করতে পারি প্রত্যেকটার জন্য। প্রত্যেকটা রেজুলেশন আমাদের এখানে দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন এই ডেটা, এই যে প্রত্যেকটা রেজুলেশন আপনারা এখানে পাবেন। উপরে যান, লেইডেন, লেইডেন 1, 2, 3, 4, প্রত্যেকটা রেজুলেশনের জন্য আমাদের এখানে কি এই এগুলো দেখিয়েছে। আমরা চাইলে একটার জন্য এখানে চাইতে পারি, জাস্ট যদি একটা বলি যে এটা দ্বারা আমাদের কালার করতে হবে, সেটাও পসিবল, দিস ওয়ান।
অ্যান্ড ইউম্যাপটা আমরা মানে এখানে ক্লাস্টার ভিজুয়ালাইজেশন, এখানে রেজুলেশন কত, আমরা টাইটেল পাস করতে পারি একটা। এখানে আমরা চাইলে মানে কি বলে লেজেন্ড পজিশন বা লোকেশন দিতে পারি। তারপরে আপনার এখানে আপনি মানে এগুলো জাস্ট কাস্টমাইজেশন, নাথিং এলস, এগুলো জাস্ট কাস্টমাইজেশন। এখানে আমরা plt ডট শো বলে একটা ইয়ে করলে এই ওয়ার্নিংটা থাকবে না। আমরা চাইলে এটা ইয়েও করতে পারি, সেভও করে নিতে পারি, বাট আমরা এখনো সেভ বা হচ্ছে পাবলিকেশনের জন্য কাজ করছি না। এখানে আপনারা দেখেন এই যে হুম, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন জাস্ট আগেরটাই কাস্টমাইজ করেছি, আর কিছু না। এখন আপনারা এখান থেকে আরো কাজ করতে পারেন যে হাউ মেনি সেলস আর ইন ইচ ক্লাস্টার, কতগুলো ক্লাস্টার আছে। তারপরে আপনি এখান থেকে মানে রেজুলেশন ডিসাইড করতে পারেন, যেমন আমি এখান থেকে 0.5 নিয়েছি, আপনারা চাইলে আদার্স এগুলো দেখতে পারেন। এই রেজুলেশনে কতগুলো সেল কাউন্টস আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। গেল। গুরুত্বপূর্ণ আরেকটা কাজ হচ্ছে ফাইন্ডিং মার্কার জিনস। ঠিক আছে, ফাইন্ডিং মার্কার জিনস। সো স্ক্যান পাই আমাদেরকে হেল্প করে এখানে কম্পারেবল সেরাট অবজেক্ট বা হচ্ছে আম, বিভিন্ন টুলস আছে যেগুলো আর প্রোগ্রামিং এ ডেভেলপড, বাট সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি। প্রথমে আমরা এই জিন খুঁজে পাওয়ার জন্য আমরা একটা টেস্ট ব্যবহার করব, টি টেস্ট বা র্যাঙ্ক সাম টেস্ট যেটাকে বলে, সেটা আমরা ব্যবহার করব। সো র্যাঙ্ক জিনস গ্রুপ অ্যাকর্ডিং টু দিস রেজুলেশন, এখানে আমরা টেস্টের মেথডটা নাম বলেছি টি টেস্ট, এবং পরবর্তীতে আমরা নাম্বার অফ জিনস অ্যান্ড এখানে শেয়ার এক্স ফলস দিয়েছি, শেয়ার ওয়াই ফলস, এবং প্লট করলে আপনারা বুঝতে পারবেন। সো এইটা জাস্ট এই যে দিস ইজ আওয়ার টি টেস্ট, যেটা দেখতে পাচ্ছেন 0 ভার্সেস রেস্ট, 1 ভার্সেস রেস্ট। ওকে, এগুলো হচ্ছে আমাদের মার্কার জিনস। আমরা একটা টেস্ট এখানে পারফর্ম করেছি টি, যেমন এখানে আমাদের মার্কার জিন যেগুলো আছে বেসড অন র্যাঙ্কিং, এগুলাকে স্কোর বলে, সেগুলো আমরা এখানে দেখতে পাবো। দিজ আর আওয়ার মার্কার জিনস। ওকে, হায়ার স্কোর যদি থাকে তার মানে হায়ার এক্সপ্রেশন, লোয়ার পি ভ্যালু যদি থাকে মোর এভিডেন্স অফ দ্য লেভেল অফ এক্সপ্রেশন বিটুইন গ্রুপস আর ডিফারেন্ট। আর যদি আমাদের লোয়ার এক্সপ্রেশন মানে লোয়ার স্কোর মানে লোয়ার এক্সপ্রেশন অ্যান্ড হায়ার পি ভ্যালু থাকবে। এখানে আমরা এই পি ভ্যালু অ্যান্ড হচ্ছে স্কোর এটা দেখে অ্যাকচুয়ালি ডিসিশন নিব। এখানে আপনারা মানে টেস্ট আমরা সিগনিফিকেন্স এক্স্যাক্টলি, যেগুলো হ্যাঁ বেশি হ্যাঁ সেগুলো হচ্ছে আর কি, মানে মার্ক করতে পারতেছি। এক্স্যাক্টলি, হ্যাঁ। এখানে আমরা মানে আর আর একটা নেগেটিভ দেওয়া আছে দেখবেন, আমরা চাইলে আচ্ছা টি টেস্ট তো প্যারামেট্রিক টেস্ট তাই না? টি টেস্ট হচ্ছে প্যারামেট্রিক টেস্ট, মানে হচ্ছে টি টেস্টে আমাদেরকে নর্মালাইজড ডেটা পাস করতে হয়, বাট আমরা নন প্যারামেট্রিক টেস্ট এখানে পাস করতে পারি, হুইচ ইজ উইলকস্টন, সেটাও আমরা দেখতে পারি। আমি অ্যাকচুয়ালি এটা ব্যবহার করি কারণ আমাদের বায়োলজিক্যাল ডেটা মোস্টলি আপনার নন নর্মাল ডেটা থাকে তাই না? আমাদেরকে কি করতে হয়, এটা মানে কাইন্ড অফ প্রি প্রসেসড করে নিতে হয়, ঠিক না? এই নর্মালাইজ জন্য করে নিতে হয়, হ্যাঁ। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি বাই ডিফল্ট এটা ব্যবহার করি, নন প্যারামেট্রিক টেস্ট। বায়োলজিক্যাল ডেটার ক্ষেত্রে ইট পারফর্মস ওয়েল, সো এটা আমি ব্যবহার করি। এটাতে কি বোঝাচ্ছে ভাই, যে জিনগুলো যে মানে আমি আমি আসলে কি ইন্টারপ্রেট করতে পারতেছি? এটা হ্যাঁ, এই গ্রাফটাতে। আচ্ছা, এই যে এটা না হ্যাঁ হ্যাঁ হোল হ্যাঁ, গ্রাফ, এখানে কিন্তু এটাই। গ্রাফ এক, এখানে কিন্তু গ্রাফ একটা না অনেকগুলা, রাইট? হ্যাঁ, যে কোনো একটা বললেই, মানে একদম টপে যে দেখতে পাচ্ছি যে আচ্ছা LDH। আচ্ছা, সো দিজ আর অ্যাকচুয়ালি আমাদের এখানে কাজটা কি, এখানে কাজ হচ্ছে আমাদের যে জিন গ্রুপ গুলো আছে না, দিজ আর জিন গ্রুপস। ওকে, এই জিন গ্রুপ গুলোকে মানে র্যাঙ্কিং এ নিয়ে আসা। তো এটা নিয়ে আসার জন্য তো আমাদের উই নিড সাম মেথড, রাইট? এমনি এমনি তো নিতে পারবো না, তো এই র্যাঙ্কিং করবো কিসের মাধ্যমে? জিনকে র্যাঙ্ক করা যায় মানে আপনার আহ মানে হচ্ছে কিসের উপরে ভিত্তি করে, এক্সপ্রেশন, তাই না? তার মানে এখানে যত হায়ার স্কোর আছে এক্সপ্রেশন তার বেশি না? হুম 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 তাইলে একটা একটা জিনিস খেয়াল করেন, এখানে আমাদের এই যে এখানে স্কোর, হ্যাঁ, দিস ইজ স্কোর, তো এটা কি নিউমেরিক ভেরিয়েবল না? হুম। আর দিজ আর জিন গ্রুপস, এটা কি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল না? হ্যাঁ। তাহলে ক্যাটাগরি আর হচ্ছে নিউমেরিক ভেরিয়েবলের মধ্যে উই নিড টু টেস্ট ডিফারেন্স। কি করতে হয়? টেস্ট করতে হবে ডিফারেন্স, হ্যাঁ। তারপরে তাদেরকে আমরা র্যাঙ্ক করতেছি আর কি, হ্যাঁ। তাইলে এখানে আমাদের ডিফারেন্স মানে মানে যেটা বললাম ডিফারেন্স টেস্ট করার জন্য আমাদের একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট দরকার তাই না? সেই হুম। টেস্টটা মেনলি উইলকসন টেস্ট। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটু আগে ইন্টারপ্রিটেশনটা উপরে দেখছিলাম যে হায়ার স্কোর যদি থাকে তার মানে তার এক্সপ্রেশন বেশি না কম? বেশি। তাইলে এখান থেকে আমরা খুঁজে বের করতে পারবো কোন গ্রুপের জিন এক্সপ্রেশন হায়ার
এবং পি ভ্যালু যার যত কম, আই মিন লেস দেন 0.5, সেটা তত সিগনিফিকেন্টলি বেশি সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট মার্কার জিনস গ্রুপ। হ্যাঁ, উপরে একটু যান, উপরে ইন্টারপ্রিটেশন, এই যে দিস ওয়ান, ইন্টারপ্রিটেশনে খেয়াল করেন, হায়ার স্কোর তার মানে হায়ার এক্সপ্রেশন, সেখানে কি থাকতে হবে, লোয়ার পি। আই মিন এখানে আমাদের যে এভিডেন্সটা আমরা পাবো, লেভেল অফ এক্সপ্রেশন বিটুইন গ্রুপস আর ডিফারেন্ট, মানে আমরা এই প্লট থেকে এটা বের করতে পারবো যে যেটা আমরা, স্ট্যাটিস্টিক্যালি ডিফারেন্স আছে আর কি এই হ্যাঁ, গ্রুপগুলোর ডিফারেন্স মধ্যে। আছে কি নাই, হ্যাঁ, হুম, ডিফারেন্স আছে কি নাই। হুম, তো এইখানে মেনলি আমাদের র্যাঙ্ক করেছে আহ মানে বেসড অন ডিফারেন্স, ঠিক আছে, হুম। তাহলে ভাই যে টপে যে জিনগুলো আছে যে স্কোর হাই, দিস যেমন ওয়ান, এই হ্যাঁ এলডিএইচবি, এটা এই হায়ার এক্সপ্রেশনও আবার এর স্কোরও মানে পি ভ্যালুও কম, তাই তো? হ্যাঁ, লোয়ার পি ভ্যালু, দ্যাট মিনস যে সিগনিফিকেন্ট। হ্যাঁ, সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন দেম, এদের মধ্যে এই জিন গ্রুপগুলোর মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে জিন এক্সপ্রেশনের। ওকে, জি। তো এইগুলা ধরেন এখন তো ইন্টারপ্রিটেশন অনেক সহজ হয়ে গেছে, আমরা এই সবগুলো ফিগার একটা পাবলিকেশনের জন্য জেনারেট করব, হ্যাঁ, তারপরে আমরা এটা এআই অ্যাসিস্ট্যান্ট দিয়ে ইজিলি ইন্টারপ্রেট করে নিতে পারবো, বাট আমাদের কনসেপ্টগুলো জানা থাকতে হবে। তো এখানে ধরেন এই যে প্রথম আমরা যদি চাই যে একটা ফিগার এখানে ইয়ে করব, জাস্ট নেমস 0, মানে প্রথম ফিগারটা ইয়ে করলাম আর কি, এটাকে আমরা চাইলে ডেটা ফ্রেমের রূপ দিতে পারি, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, দিজ আর মার্কার জিনস। এবং আমরা চাইলে এখানে ভায়োলিন প্লট, এই যে ভিজুয়ালাইজিং জিন এক্সপ্রেশন লেভেল মার্কার জিনস উইথ ক্লাস্টার সেলস অলসো অ্যানোটেশন, এই যে এখানে যে ফিগারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওকে, যে ফিগারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আমরা বেসড অন ক্লাস্টার প্রত্যেকটা জিন, মানে প্রত্যেকটা মার্কার জিনের ইয়ে দেখতে পাচ্ছি। আপনারা কি এখানে দেখতে পাচ্ছেন যে এই ক্লাস্টারের মধ্যে, ফর এক্সাম্পল দিস ওয়ান, ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন দেম, এখানে তো এক্সপ্রেশনই নাই, রাইট, রাইট, ঠিক বলছি না, ঠিক না? জি এই যে, ভাই। সো এই এই ফিগারগুলো সবগুলো কিন্তু আমরা পেপারে অ্যাড করি না, জাস্ট আমাদের চেক করার জন্য, হ্যাঁ, চেক করার জন্য। তো এখন আসলে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ডিফারেন্সিয়ালি এক্সপ্রেসড জিনগুলাকে আমাদেরকে খুঁজে বের করা এবং সেগুলাকে আমাদের স্টোর করতে হবে। তো এগেইন আমি যেটা আপনাদেরকে বলছি, আমি এখানে ব্যবহার করি উইলকসন টেস্ট। সো এখানে ডিফারেন্সিয়াল এক্সপ্রেস ইন বিটুইন ক্লাস্টার্স হুইচ আর র্যাঙ্কড বাই স্কোর। এখন আমরা কি করব, এটাকে আমরা যে গ্রুপগুলো আছে, আই মিন রেজাল্ট নেম ডি টাইপস, জাস্ট এটাকে আমরা ডেটা ফ্রেমে রূপ দিয়েছি, দিস ওয়ান, দিজ আর সিগনিফিকেন্টলি এক্সপ্রেসড জিনস, এবং এইগুলাকে আমরা চাইলে এক্সপোর্ট করে নিতে পারি, যেমন এখানে এই ডেটা দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে আমরা একটা কাজ করেছি, সেটা হলো ভেন। ওকে, এই যে ভেন যেটা করলাম, এটা দেখেন আমরা দুইটা টেস্ট পারফর্ম করেছি, কি কি, টি টেস্ট আর কি উইলকস, রাইট। এই যে দুইটা টেস্টের মধ্যে আমরা এখান থেকে এই যে যেটা বললাম যে ডিফারেন্সিয়াল এক্সপ্রেসড জিন কারা, সেটার একটা ভেন ডায়াগ্রাম আমরা এখান থেকে তৈরি করতে পারি। We understand Wilcoxon RAM is less sensitive than t-test, which means that is, মানে it will require larger difference in gene expression levels to identify DEG, মানে differential gene expression. That's why Wilcoxon Ramsek may have produced fewer DEG tests. এখন আমাদের আসলে এই ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন ভিজুয়ালাইজ করতে হবে, নাথিং এলস। এখানে আমরা পিএল, এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস্টার, লেজেন্ড দিয়েছি আমরা এখানে, যে এগুলো হচ্ছে আমাদের জিন। আমরা চাইলে এখানে গ্রুপিং করতে পারি বাই আ ক্লাস্টার, দিস ওয়ান। আমরা চাইলে এটাকে এই যে অ্যানাদার ক্লাস্টার, এটাকেও দিয়েও আমরা গ্রুপিং করতে পারি। এটা হলো আমাদের ডট প্লট, এটাকে আমরা বলি হিট ম্যাপ, এটাকে বলে র্যাঙ্ক জিন গ্রুপ হিট ম্যাপ। এটা হচ্ছে আমাদের মানে জিনগুলোকে ক্লাস্টার করবে, পাশাপাশি র্যাঙ্ক করার কাজ। দিস ওয়ান, দিস ইজ আওয়ার স্ট্যাক বারিং প্লট। এখানে আমাদের একটা লেজেন্ড আপনারা দেখতে পাচ্ছেন, মিডিয়ান জিন এক্সপ্রেশন। অন দ্য আদার হ্যান্ড আমরা চাইলে এখানে মেট্রিক্স প্লট করতে পারি, সিমিলারলি দিস ওয়ান। ওকে, ওকে, এখন আমরা যখন কাজ করব, আমাদের লিটারেচার রিভিউ করে কিছু মার্কার জিন ফাইন্ড আউট করতে হবে, ওয়ে টু অ্যানোটেট ক্লাস্টার্স দ্য রেজাল্টস। হ্যাঁ, এই যে রেজাল্টগুলো আমরা পেলাম, এই রেজাল্টগুলোর এখানে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ক্লাস্টার অ্যানোটেশন। আমাদের কিন্তু অ্যানোটেশন পার্টটা হয়নি, সেই জন্য এখানে আমি কিছু ডিফারেন্ট ক্লাস্টার, সরি, মার্কার জিন নিয়েছি। এখন এগুলো আপনারা পাবেন কিভাবে, এগুলো লিটারেচার রিভিউ না করলে পাওয়া যাবে না আর কি।
আচ্ছা, আপনারা এই যে CD4 বি NK এগুলোরে কি বলেন? এনি আইডিয়া? এটাকে সেল, এটা কি ডেন্ড্রিটিক সেল, মানে এনকে সেল, টি সেল, ইমিউনোলজিক্যাল সিগনেচার না এগুলো? ইমিউনোলজিক্যাল অ্যাসপেক্ট সেল গুলো। হ্যাঁ। সো জাস্ট আমি এখানে যে ইয়েগুলো আছে সেগুলোকে নিয়েছি আর কি, সিম্পলি। জাস্ট এখন যদি আমরা এটাকে ইউম্যাপ করি, জাস্ট এটাকে অ্যানোটেট করলাম অ্যাকচুয়ালি। এই যে আমাদের আগের ইউম্যাপে কি ছিল যে কোনটা কোন ধরনের সেল ছিল কি? কথা বলেন। না 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 না। তাইলে আমরা বুঝবো কিভাবে কোনটা কি সেল বোঝা যায়? যেমন এইটা, এই ক্লাস্টারটা বোঝাচ্ছে NK সেল না? এনকে সেল, হ্যাঁ হ্যাঁ। রাইট। যেমন এইটা হলো CD4 টি সেল, রাইট? আগে কি এটা বোঝা গেছিল? না। না, দ্যাটস ওয়াই আমরা এইখানে এই মার্কার জিন এবং ক্লাস্টার নেমগুলো দিয়ে এটাকে কি করব, অ্যানোটেট করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই দেখেন আমি কিভাবে এখানে হইলো ভাই? কোনটা? মানে এই যে আগের বার তো মানে আমরা বাল্ক আরএনএস থেকে একটা ডাটাবেজের সাথে ম্যাচ করাইছিলাম না না, এইখানে। বাল্ক বাল্ক আরএনএসে কি আপনারা কি মনে আছে একটা প্লটের নাম, সেটা হচ্ছে ভলকানো প্লট? ভলকানো প্লট, হ্যাঁ। সো ভলকানো প্লটে কি আমরা ডেটাবেজের সাথে ম্যাচ করেছি? নিশ্চয়ই না। না না, করি নাই। জিন কিন্তু এখান অ্যানোটেশন থেকে করেছি। বুঝলো কিভাবে, অ্যানোটেটটা হইলো কিভাবে? ও, এখানে আমরা যে মার্কার জিন খুঁজেছি, এই যে দেখেন মার্কার জিন। ও হ্যাঁ। আচ্ছা আচ্ছা আর আমাদের একদম মানে কি বলে, পপুলার যে সেলস গুলো আছে, মানে ইমিউনোলজিক্যাল যে মার্কারস গুলো আছে, ঠিক আছে? আচ্ছা। ওকে। এরপর হচ্ছে এটাকে আমরা জাস্ট এই যে আমরা এখানে ক্লাস্টার করেছি না, এই যে বিভিন্ন ক্লাস্টার, যেমন লেইডেন 0.5, আমি কিন্তু এখানে একটা করেছি। রিনেম ক্যাটাগরিজ লেইডেন 5, এখন এই যে নিউ ক্লাস্টার নেমগুলো আমরা এখানে দিব। আগে কেন নাম ছিল না, এখন আমরা এটাকে একটা নাম দিয়েছি। যেমন এখানে ভলকানো প্লটে আপনি কি বুঝতে পারতেন যে কোনটা কোন জিন, যদি জিন অ্যানোটেশন না করেন পাওয়া যায়? সিম্পলি আমরা এটাকে জাস্ট সেল অ্যানোটেট করলাম। ওকে। এখন আপনারা এখানে একটা জিনিস দেখেন, save.pdf দিয়েছে না? দেখা যায়। এই যে দেখেন হ্যাঁ ফিগার নামে একটা ইয়া আছে, এই যে ফিগার, এই PDF আকারে এখানে সেভ হয়েছে। আমরা চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারি। আমরা একটা ওয়ার্কফ্লোতে সবগুলো কিভাবে ডাউনলোড করবো আমরা পরে শিখবো, বাট জাস্ট আমি একটা দেখাইলাম যে এই ফিগারগুলো কিভাবে অ্যাকচুয়ালি আপনার দিস ওয়ান। ওকে। এবং এগুলো কিন্তু খুব ভালো হয় নাই, হ্যাঁ। আমি জাস্ট ডেমনস্ট্রেশন পারপাজে করেছি, খুব ভালো হয় নাই, এগুলো পাবলিকেশন রেডি হয় নাই। তো এখন দেখেন আমরা বাকি গুলোর জন্য সিমিলার ভাবে অ্যানোটেট করেছি। আমরা জাস্ট ক্লাসটার নাম দেওয়ার পরে বাকি সবগুলোর জন্যই আমরা সিমিলার, এই যে ম্যাট্রিক্স প্লট থেকে শুরু করে বাকিগুলোর জন্য সিমিলার কাজে আমরা করতে পারি। ওকে। ওকে, আজকে আমরা আম, অনেকটুকু শিখেছি এখানে। আজকে PCA করার পরে আজকে কি কি করলাম, PCA এর পরে আমরা একটু রিক্যাপ করি। যাই তো ভাই। ওকে, PCA করার পরে আজকে আমরা ডাউন স্ট্রিম শুরু করেছি, তাই না? ডাউন স্ট্রিমে আমরা শিখলাম যে হাউ টু ক্লাস্টার অ্যানালাইসিস পারফর্ম করা যায় কিভাবে। তারপরে আমরা কি শিখলাম এখানে, ক্লাস্টার অ্যানালাইসিসের পরে ইউম্যাপ। না, না মার্কার জিন কিভাবে খুঁজতে হয়, মার্কার জিন খুঁজলাম। এরপরের কাজটা কি, ভিজুয়ালাইজ করেছি ডিফারেন্সিয়ালি এক্সপ্রেস জিনগুলা, রাইট? তারপরের কাজটা কি করেছি আমরা, অ্যানোটেশন, ক্লাস্টার অ্যানোটেশন করেছি, তাই না? এই তো ক্লাস্টার অ্যানোটেশন পর্যন্ত আমরা শিখেছি। এখানে আরো গুরুত্বপূর্ণ একটা ইয়ে হচ্ছে, আজকে আমরা এটা শেষ করে দিই, ট্রাজেক্টরি অ্যানালাইসিস। হ্যাঁ। সো ট্রাজেক্টরির জন্য আমাদের আরেকটা প্যাকেজ লাগবে, UCSC ভেলো। এরই মধ্যে মধ্যে আমাদের সিঙ্গেল সেলের বেসিক অ্যানালাইসিস গুলো কমপ্লিট হচ্ছে। আমি নেক্সট ডেতে আপনাদেরকে অ্যাকচুয়ালি আমরা স্পেশাল অ্যানালাইসিস গুলো নিয়ে কথা বলবো। সো এটা আমাদের মানে খুবই সিম্পল কিছু কাজ আছে এখানে এই ট্রাজেক্টরি অ্যানালাইসিসে। প্রথমে ভার্বোসিটি আমরা এখানে দিব, and এখানে ভেরি সিম্পল সেটিং আছে।
ফিগার প্যারামিটার্স, তারপরে প্রেজেন্টার ভিউ ইত্যাদি। তো এখানে আমরা একটা সিম্পল ডেটা সেট নিয়েছি প্যানক্রিয়াস ক্যান্সারের, লোডেড, এটাকে বলে পি ডেটা। ওকে, অবজারভেশন যেখান থেকে ক্লাস্টার গুলো আমরা নিব, এরপরে আমরা এখান থেকে প্রপার্টিস বা প্রপোর্শনস গুলা শো করব, তারপরে হচ্ছে আমরা এটাকে প্লট করব প্রপোর্শনস গুলা, এসসিভি দিস ওয়ান, এটা স্লাইসড আনস্লাইসড যে এটা আছে, এগুলো নিয়ে আমরা পরে আরো ডিটেল কথা বলবো ইনশাআল্লাহ। ট্রাজেক্টরি অ্যানালাইসিস কি এবং কেন এটা করা হয়। আরএনএ ভেলোসিটির নাম শুনছেন আপনারা? আরএনএ ভেলোসিটি, হ্যাঁ শুনছিলাম। ট্রাজেক্টরি পার্টে আমরা ভেলোসিটি গ্রাফ এখানে দেখছেন, এখানে অনেক ওয়ার্নিং আসছে, আই ডোন্ট নো হোয়াই। সময় নেবে। ওকে, এটা হচ্ছে আমাদের ভেলোসিটি গ্রাফ, এটা আমরা এখন দেখতে পারবো based on UMAP. Okay, based on UMAP, this is our velocity graph. Embeddings. Okay, this is our embeddings. Dynamics recovery বলে আর একটা কনসেপ্ট আছে, ডোন্ট ওয়ারি, আমি জাস্ট রান করে দেখাচ্ছি, বাট এগুলো আমাদের লেটার পার্টে আছে। আপনারা আপনাদের ড্রাইভে কাইন্ডলি কপি করে নিয়েন, হ্যাঁ, কপি করে নিয়ে আচ্ছা, আপনাদেরকে আমি লিঙ্কটা কি দিয়েছি? হ্যালো, হ্যাঁ ভাইয়া। লিঙ্কটা গুগল ড্রাইভে, মানে যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে গেলে কাজ করবে না, আমি আপনাদেরকে ডাউনলোড করে দিই, তাহলে ভালো কাজ করবে। আপনারা জাস্ট এটা আপলোড করবেন, আর কিছু না। আজকে পর্যন্তই আমরা অ্যাকচুয়ালি জাস্ট এগুলো একটু রান করার জন্য ইয়ে করেছি। দেখেন, আমি আপনাদেরকে নোটবুকটা দিয়েছি। ওকে, সো এটা বেশ সময় নেবে, এটা মানে অনেক লং একটা রান দিয়েছি। সো আপনারা নোটবুকটা কাইন্ডলি রান করবেন, মানে কভার করবেন আসলে আগামী ক্লাস, আগামীকালকের ক্লাস অনুযায়ী কভার করবেন। আগামীকালকে আমরা অ্যাকচুয়ালি ট্রাজেক্টরি অ্যানালাইসিস নিয়ে কথা বলবো, পাশাপাশি স্পেশাল, আমি অ্যাকচুয়ালি আগামীকাল থেকে আসলে পেপার বেসড ডেটা নিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা হেল্প করবে আসলে, হ্যাঁ। এবং সেটা আসলে স্পেশাল অ্যানালাইসিস নিয়ে কিছুটা কথা বলবো। স্পেশাল অ্যানালাইসিস আমরা, আমি আপনাদের সাথে আজকে একটা পেপার শেয়ার করে দিব, আজকে শেয়ার করলে আপনারা যদি